নমস্কার, দেখছেন ভোটের কুটকাচালি, সঙ্গে বর্ণালী। চলে এসেছি রাজনৈতিক কুটকাচালির গল্প নিয়ে। খেলা হবে স্লোগানে ইতিমধ্যেই বাজিমাত করেছে রাজনৈতিক ময়দান। আর খেলা হবে যার কথা মনে পড়ে সে কিন্তু বর্তমানে আছে জেলে। হ্যাঁ, আমরা কথা বলছি কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলের। এবার তার গড়ে দলের মধ্যে তারই প্রধান বিরোধী কাজল শেখের গলাতে শোনা গেল একই সুর। ইতিমধ্যেই ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বীরভূমের নানুরে বঙ্গছত্র গ্রামে তৃণমূল প্রার্থী অসিত মালির সমর্থনে নির্বাচনী সভা থেকেই হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি তথা নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। কাজল শেখ বলেন, বেশ কিছু মানুষকে চিহ্নিত করা গেছে যারা বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে। মানুষকে টাকার প্রলোভন দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে খেলা হবে বলে হুঁশিয়ারি দিলেন কাজল শেখ। সব খেলায় খেলতে জানি, সামনে এসে খেলা করার হুঁশিয়ারি দিলেন নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। হাডুডু, ক্রিকেট, ফুটবল সব খেলায় খেলতে জানি, সামনে এসে খেলতে নামুন, এমনই হুঁশিয়ারি দিলেন কাজল শেখ। বাজনা বাজলে তোমরা আসবে, মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করবে। বন্ধু, হিসাব কিন্তু হবে, খেলা কিন্তু হবে। আমরা সব রকম খেলায় খেলতে জানি। হাডুডু খেলা খেলবো, মাঠে যাব, এসো সামনে। ফুটবল খেলতে চাও এসো, ক্রিকেট খেলতে চাও এসো, সামনে খেলো, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করো না। আমরা সব খেলায় খেলতে জানি। সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে বাড়ি যাচ্ছ, যে গ্রামে যাচ্ছ, যে পাড়ায় যাচ্ছ, আমরা সব খবর রাখি। তোমরা এসো, আমার সামনে এসে সামনাসামনি হও, আমার প্রশ্নের জবাব দাও। কথায় আছে শেষ হয়েও হইল না শেষ। তারই প্রমাণ মিলেছে বীরভূমের লোকসভা যুদ্ধে। বিজেপি প্রার্থী দেবাশিস ধরের বিলম্বে টিকিট পাওয়া, তারপর তার প্রচারের সময় এবং মনোনয়ন বাতিল হওয়া, সবটা ঘিরেই তার বিরোধী প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় ব্যঙ্গ করতে ছাড়েননি। মনোনয়ন বাতিল হওয়ার দুদিন পরেও শতাব্দী রায়ের মুখে ফের একবার কটাক্ষ শুনতে হলো আইপিএস অর্থাৎ প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। বললেন, লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার। মনোনয়ন বাতিল নিয়ে দেবাশিস ধরকে কটাক্ষ তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের। তিনি বলেন, পাত্র এসে বসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মতো ব্যাপার এবং লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো বিয়ের পাত্র এসে বসার বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। দেখলেন অবস্থা। মনোনয়ন বাতিল নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। অন্যদিকে স্বাভাবিকভাবে মনোবল ভেঙে গিয়েছে বিজেপি জেলা নেতা কর্মীদের। তবে শতাব্দী যেন থামতেই চাইছে না। কি বললেন তিনি, আসুন শুনিনি তার মুখ থেকে। শতাব্দী রায় জানান, এমন সবাই হুল্লোড় করছিল, কি করে ফেলতো আমারও দেখার ইচ্ছে ছিল, তবে আমার খারাপ লেগেছে। একদম নমিনেশন পর্যন্ত পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায়, সেই রকম খারাপ লাগা আছে। এরপরে কার্যত কটাক্ষ করে অভিনেত্রী বলেন, এই রকম আগে কারো ক্ষেত্রে হয়েছে কিনা আমার জানা নেই। লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার। বিয়ের পিড়িতে পাত্র এসে বসার আগেই বন্ধুর সঙ্গেই বিয়ে হয়ে যাওয়ার মতো, সেই রকম হয়ে গিয়েছে ব্যাপারটা। এটা একটা হুল্লোড় করছো তোমরা, আরে এমন কি করে ফেলতো, যে কি করতো আমারও খুব দেখার ইচ্ছে ছিল, জন্য চাইছিলাম যে হোক। কিন্তু তার জন্যে আমার নির্বাচনের কোনো তফাৎ নেই, আমার জেতার কোনো তফাৎ নেই। কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে, একজন নমিনেশন অবধি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায়, সেরকম একটা খারাপ লাগা আছে।
কিন্তু এটা অদ্ভুত, এরকম আগে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই। এবং মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো, বিয়ের পাত্র এসে বসার বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। এটা খুব অদ্ভুত কাণ্ড, কিন্তু দুঃখের। এবার আসছি আরেক রাজনৈতিক কুটকাচালির গল্পে। তৃণমূল চুরি করে ফেঁসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, কানমোলা খায়, আর বাড়ি চলে আসে। আমাদের আস্থা আছে কোর্টের ওপর, দেখা যাক কোর্ট কি বলে। এসএসসি প্রসঙ্গে তৃণমূলকে এমনই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সোমবার বর্ধমান শহরের কালীবাজার আমতলা থেকে প্রাতঃভ্রমণ শেষ করে কালীবাজার দুর্গা মন্দিরে চায় পে চর্চায় যোগ দিয়ে এসএসসি প্রসঙ্গে এই রকমই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। টিএমসি চুরি করে ফেসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোলা খায়, বাড়ি চলে আসে। আমাদের আস্থা আছে কোর্টের উপরে, দেখা যাক কোর্ট কি বলে, সে অনুযায়ী হবে। দিলীপ আছে দিলীপে, লাঠি হাতে, গদা হাতে, ডমরু হাতে নির্বাচনী বাজার বাজি মাত করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচনের দিনও কি লাঠি হাতে থাকবেন? কি বললেন দিলীপ ঘোষ, আসুন শুনে নিন। দিলীপ ঘোষ বলেন, এত চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ বেড়েছে, তাদের তাড়ানোর দায়িত্ব তো কাউকে নিতে হবে। মানুষ ভরসা করে আমাকে লাঠি দিয়েছে, শুধু লাঠি কেন, আমাকে গদা দিচ্ছে, কখনো বা ত্রিশূল দিচ্ছে। আমার হাতে বোধহয় এগুলো শোভা পায়, সেই জন্য আমাকে দিন মাঝে মধ্যে। বাকিদের হাতে তো বান্ডেল দিয়ে দেন। ভোট দিন হয়তো সেই সবের দরকার হবে না। বর্ধমানের মানুষ যথেষ্ট জাগ্রত, তারাই সব ঠিকঠাক করবেন। এত চোর ডাকাত, গুন্ডা, বদমাস, তাকে তাড়াবার দায়িত্ব কাউকে নিতে হবে। আমি নিয়েছি, লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে, কখনো গদা দিচ্ছে, ত্রিশূল দিচ্ছে। আমার হাতে বোধহয় ওটা ভালো শোভা পায়, সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে। বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন। প্রয়োজন হবে কিনা দেখা যাক, আমার তো মনে হয় দরকার হবে না। এখানকার মানুষ যথেষ্ট জাগ্রত, তারাই সব ঠিকঠাক করবেন। এখনকার মতো ভোটের কুটকাচালি এই পর্যন্তই। ফিরে আসবো আরো অনেক রাজনৈতিক কুটকাচালির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ভোটের কুটকাচালি, সঙ্গে বর্ণালী।